ধর্মযাত্রার উৎসব সবার স্লোগান মুসলমানের স্লোগান না, এটা কুফরি স্লোগান। হিন্দুদের ধর্মীয় মহোৎসব দুর্গা পূজা, এখানে মুসলমানদেরকে যেতেই হবে, ওখানে গিয়ে আপনার কি করে তাদের প্রসাদ খেতে হবে, তাদের নৃত্য অনুষ্ঠান এসে এগুলো দেখতে হবে, এটা মুসলমানদের জন্য লাজিম। কথা বলেন না কেন? লাজিম এটা পরিষ্কার হচ্ছে। হিন্দুদের কোন উৎসবে, হিন্দুদের কোন উপাসনায়, শুধু হিন্দু নয়, সমস্ত মুসলিম বিজাতিদের কোন উপাসনায়, কোন সভ্যতায়, কোন সংস্কৃতি, কোন কি বলে উৎসবে মুসলমান যাওয়া যাবে না, জায়েজ নেই। একটা কথা আমরা কিছুদিন আগে অনেক শুনছিলাম, ধর্মযাত্রার উৎসব সমাজ। আপনাদেরকে পরিষ্কার করে বলছি বন্ধু, এই স্লোগান ধর্মযাত্রা উৎসব সভা, এই স্লোগান মুসলমানের স্লোগান হতে পারে না। এই স্লোগানের ভেতরে কুফরি আর তাগুতের গন্ধ হতে পারে না। কথা বলে ঠিক না? ধর্মযাত্রার উৎসব সবার স্লোগান মুসলমানের স্লোগান না, এটা কুফরি স্লোগান। কিছুদিন আগে আমরা এই কথা শুনছিলাম, ধর্মযাত্রার উৎসব সবার চাপ। তুমি মুসলমান, তুমি ধর্ম পালন করো, উৎসব যেখানে সেখানে যাও। তার মানে হিন্দুদের দুর্গা পূজা এই উৎসবে মুসলমানকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে চলে যাওয়ার সময়, সেই সমস্ত রাষ্ট্রীয় নেতাদের মধ্যে আমরা মুসলমান হয়ে বড় মুসলিম রাষ্ট্রীয় মুসলিম নেতা এই স্লোগান দিতেই পারে না, দিতেই পারে না। ঐতিহ্যবাহী সৈয়দপুর শহরের শহরস্থ চামড়াগুদাম মসজিদের সংলগ্ন আপনার বাইতুল সালাম জামে মসজিদের মেম্বার থেকে পরিষ্কার ঘোষণা করছি, হিন্দুদের পূজা মণ্ডপে, হিন্দুদের কোন উৎসবে মুসলমান যাওয়া যাবে না, জায়েজ নাই। এটা হারাম, হারাম, হারাম। তাহলে দেখতে হবে যাওয়া যাবে না সেখানে। আমরা সকলে রাজি আছি, ভাই রাজি আছি, রাজি আছি। ওখানে যাওয়া যাবে না, ঠিক আছে না? আল্লাহ তুমি কবুল করো। আর আপনাদের কামকে সাজা করে দিয়েছে এক শ্রেণীর তথাকথিত মুসলিম নেতা। ধর্মযাত্রা উৎসব সভা, এটি কোন মুসলমানদের স্লোগান হতে পারে না, এটা হলো কুফরিয়ার তাগুতি স্লোগান। কথা বলেন ঠিক না? তাহলে ধর্মযাত্রার উৎসব সভা এটি মুসলমানের স্লোগান নয়, এটি কুফরি স্লোগান, এটি তাগুতি স্লোগান। সম্পর্ক কারণে বলি, আসতেছে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিন ব্যাপী হিন্দুদের পূজা উৎসব। এই উৎসবে বলুন তো দেখি, কথা বুঝে থাকে বলুন, মুসলমানরা সেখানে অংশগ্রহণ করতে পারবে? যাবে না, তাই না? জায়েজ নাই, শুধু জায়েজ না, এটা হারাম। কেন? তাদের কার্যকলাপ করে, এটা শিরকি কার্যকলাপ করে, ওখানে যাওয়া মানে আপনারা যে স্থাপন করতেছেন। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে তাকে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করা হবে। আপনি হিন্দুদের মণ্ডপে, হিন্দুদের পূজায়, দুর্গা পূজা আপনি গেলেন, তার মানে আপনাকে সাপোর্ট করলেন। রাসূল বলছেন তুমি ওখানে যাওয়ার কারণে তোমাকে হাসর ময়দানে তাদের সাথে উঠাইতে হবে, মুসলমানের কাছে তোমার আল্লাহ নসিব হবে না। চলে বলেন কথা ঠিক দেবে কি? আল্লাহ তুমি আমার ভাইদেরকে, আমার বাবাজিদেরকে রাসূলের সুন্নতের কথা এবং দুর্গা পূজায় যাওয়া এই মুসলমানদের জন্য হারাম, এই কথাটা বুঝালাম। আল্লাহ তুমি আমার ভাইদেরকে, আমার বাবাজিদেরকে কথাগুলো